হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আজকে একটা অসাধারণ দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রোজ পার ডে মাছ নিয়ে আসা হয়। তো এই মাছটা হচ্ছে 2 দিন থেকে গেছিলো, 2 দিন ফ্রিজে থেকে গেছিলো। তার জন্য ভাবলাম যে একটু অন্যরকম বানালে এই মাছটা খেতে অসাধারণ লাগবে, কারণ দেখবে ফ্রিজের মাছ একদিন পরেই ভালো লাগে না খেতে। তো সেখানে 2 দিন হয়ে গেছিলো, তার জন্য ভাবছিলাম একটু অন্য ধরনের একটু রেসিপি বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মাছগুলো আমি প্রথমে হচ্ছে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মাছ পুরো সবগুলোই পেটি মাছ ছিল, আর ছিল বীজ। সেগুলো একটু হালকা করে জাস্ট হালকা করে হলুদ জলে সেদ্ধ করে নিয়েছি, আর কিছুই না। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, উচ্ছে দিয়েছি। উচ্ছে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কেটে এবার ভালো করে একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে দেখো আমি আলুগুলো সেমভাবে লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি। এগুলোও সেমভাবে লাল করে ফ্রাই করে নেব। তো বেগুনও এখানে আমি লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি, এগুলোও হালকা করে একটু ফ্রাই করে নেব। তো সবজিগুলো ভেজে নেওয়ার পরে আমি মাছ আর বীজ যে সেদ্ধ করে রেখেছিলাম, একটু ঠান্ডা করে নেওয়ার পরে তেলে হালকা করে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি তুলে রেখে দিয়েছি। আবার সর্ষের তেল দিয়েছি, এখানে 2টো গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ মাছগুলো আমি কেমন ভেজে নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা একটা কুচিয়ে দিয়েছি। তো এখানে মশলা হালকা করে ভেজে নেওয়ার পরে সব যে ভেজে রেখেছিলাম মাছ, বীজ, উচ্ছে, বেগুন, আলু সব কিছুই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি হাফ বাটির মতন জল নিয়েছি, একটু মশলার জল রেডি করে নিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এখানে 2 চামচের মতন আমি জিরে বাটা দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ধনে গুঁড়ো। তো এই জলটাই আমি এখানে অ্যাড করছি, এর বেশি একদমই দেব না, কারণ সব কিছুই ফ্রাই করে নিয়েছি, সেদ্ধ করতে টাইম লাগবে না। জাস্ট 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। তো আমি হাফ বাটির মতনই জল এখানে অ্যাড করেছি। তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো ঢাকনা খুলে দিয়েছি, এখানে অলমোস্ট রেডি। তো তোমরা চাইলে সাদা সর্ষে অ্যাড করতে পারো, তাতে আরও টেস্টফুল হয়। অসাধারণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একদম গ্রামের সাইডে এই রেসিপিটা খুবই পরিমাণ পছন্দ করে, আর প্রায় সবার বাড়িতে এই রেসিপিটা খুব পরিমাণ করেও সুধা। তো এটা আমি মার কাছ থেকেই শিখেছি এই রান্নাটা। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে।